পাঙ্গাস মাছ লবণ দিয়ে রেখে যদি শাক দিয়ে রান্না করা হয় তাহলে কিন্তু ভালো লাগে। জানি না কে কে খাইছেন, যদিও কেউ না খেয়ে থাকেন তো অবশ্যই রান্না করে খেয়ে দেখেন ভালো লাগে কিনা। তো আমি আজকে পেপলি শাক দিয়ে পাঙ্গাস মাছ লবণ দিয়ে হলুদ দিয়ে মাখায় রাখিছি, পেপলি শাক দিয়ে রান্না করব। ওই দিন আমি পেপলি শাক দিয়ে পাঙ্গাস মাছ রান্না করেছি। আমার বাসার সবাই কিন্তু অনেক বেশি পছন্দ করেছে, আর আমার বাসার যে জিনিস পছন্দ করে সেই জিনিস কিন্তু আমার বারবার রান্না করতে হয়। তো আগের দিন লবণ মাখানো ছাড়া রান্না করছিলাম, আর আজকে হচ্ছে লবণ মাখায় রেখে তারপরে রান্না করলাম। তো পাঙ্গাস মাছটা অনেক বড় ছিল, প্রায় 5 কেজির মতো ওজন ছিল। মাছগুলো দেখেই তো অবশ্যই বোঝা যাচ্ছে, তারপরও ভিডিওতে কিন্তু অত বেশি বোঝা যায় না। 1 পিস মাছ কেটে কিন্তু 3 পিস বানানো যায়, তাও আমি ওইভাবে মানে যতটুক কাটা দরকার ততটুক কাটিছি। তো রাতে লবণ হলুদ মাখায় রাখিছি, সকালে উঠে রান্না করব। বেশি করে পেঁয়াজ মরিচ দিয়ে সুন্দর করে একটু পেঁয়াজ মরিচের সাথে কষাই নিয়ে এবার হচ্ছে কষানো পানি দিয়ে দিছি। কষানো পানি বলতে শাকে তো বেশি পানি লাগে না, এইটুকু পানি দিয়েই রান্না করব। আর এইখানে হচ্ছে মসুরির ডাল দিয়ে পুঁই শাক দিয়ে পেঁপে দিয়ে সবজি ডাল রান্না করব। পেঁপেও ছিল অল্প একটু, পুঁই শাকও হচ্ছে অল্প একটু। তো দুইটা জিনিস দিয়ে ভাবলাম নষ্ট হয়ে যাচ্ছে, তাই আর কি ফেলে না দিয়ে ভাবলাম যে ডাল রান্না করি। তা সত্যিই কিন্তু ডালটাও অনেক বেশি স্বাদ হয়েছিল। হচ্ছে ক্ষেতের পুঁই শাক, হাঙির পুঁই শাক, আর পেঁপেও কিন্তু বাড়ির পেঁপে। তা দুইটা জিনিস মিলাই বেশি করে পেঁয়াজ মরিচ দিয়ে আস্ত জিরে দিয়ে সুন্দর করে মশলা কষায় ডালটা দিয়ে এবার যে পুঁই শাক আর পেঁপে দিয়ে দিচ্ছি, দিয়ে একটু কষানো পানি দেব। দিয়ে কষানো হয়ে গেলে সুন্দর করে নাড়াটারে হালকা একটু ঝোলের পানি দিয়ে, কিন্তু বেশি ঝোল রাখবো না, একদম ঘন ঘন করে রান্না করব। মাছগুলা কষাই যে উঠায় রাখলাম, এবার হচ্ছে এখানে পেপলি শাক দিয়ে দেব। তো লবণ দেওয়া মাছ সবাই পছন্দ করে না, যারা পছন্দ করেন তারা এইভাবে খেয়ে দেখতে পারেন। পেপলি শাক দিয়ে, তারপর হচ্ছে চাল কুমড়া শাক দিয়ে লবণ দেওয়া মাছ দিয়ে রান্না করলে কিন্তু ভালো লাগে। আমার বাসারও কম বেশি লবণ দেওয়া মাছ খাই, বেশিরভাগই ইলিশ মাছ খাওয়া হয়। তো এই হচ্ছে আমার পেপলি শাক। আগের দিন আলু দিছিলাম, আজকে আর আমি আলু দেইনি। তো যে কুটিছে তারে বলছিলাম একটু জালি জালি ডাটা রাখতে, সে কম বেশি হাতের কাছে যাই পাইছে সবই কেটে কেটে রেখে দিচ্ছে। তারপরেও কিন্তু শাকটা অনেক বেশি মজা হয়েছিল। আর এই হচ্ছে সেই সবজি ডাল, পুঁই শাক দিয়ে মসুরির ডাল দিয়ে পেঁপে দিয়ে সবজি ডাল রান্না করেছি। আমার কাছে মনে হচ্ছে যে ওই মাছের থেকে ডালটা আরো বেশি স্বাদ হয়েছে, এত স্বাদ হয়েছে।